দেশে বেপরোয়া হয়ে উঠেছে অপরাধীরা। মানুষকে জিম্মি করে, অস্ত্র ঠেকিয়ে, গুলি করে অথবা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে সর্বস্ব লুটে নিচ্ছে তারা। অপরাধীদের ধরতে নানা অভিযানও পরিচালনা করছে সরকার ও যৌথ বাহিনী। তারপরও মানুষের মধ্যে তৈরি হয়েছে নিরাপত্তাহীনতা ও আতঙ্ক। তৃতীয় পক্ষ একটি অস্থিতিশীল পরিবেশ আমাদের সমাজে বাস্তবায়ন করার চেষ্টা করছে। সরকারকে আরও বেশি স্ট্রিক্ট হতে হবে। পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী গত জানুয়ারিতে দেশে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে ২৪২টি, যা গত বছরের একই মাসের তুলনায় ৯৯টি বেশি। এই ঘটনায় গত ডিসেম্বরেই মামলা হয়েছে ২৩০টি, ২০২৩ সালের একই মাসের তুলনায় ৯৫টি বেশি। সব মিলিয়ে গত আগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত ৬ মাসে এসব ঘটনায় মামলা হয়েছে ১১৪৫টি, যা আগের বছরের একই সময় তুলনায় ৩৮২টি বেশি, অর্থাৎ ৫০% বেশি। পুলিশের উপকমিশনার তালেবুর রহমান জানান, চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা এবং মামলা সহনীয় পর্যায়ে আনতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। বলেন, অপরাধপ্রবণ এলাকাগুলোতে ব্লক রেড করে অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রত্যেকটা ঘটনাই কিন্তু রেকর্ড করছি, ফলে গিয়ে অনেক সময় মামলার সংখ্যাটা যদিও একটু বাড়তি মনে হয়, কিন্তু আমি মনে করব এটা একটা আতঙ্কের বা ওরকম দুশ্চিন্তার মতো অবস্থায় যায়নি। তবে দিন শেষে আমরা বলতে পারি, যারাই এই ঘটনাগুলো ঘটাক না কেন তাদেরকে আইনের আওতায় আসতে হবে। অপরাধ নিয়ন্ত্রণ করতে যেসব অভিযান পরিচালনা করছে আইনশৃঙ্খলা বাহিনী তা বাস্তবসম্মত হচ্ছে না বলে মনে করেন অপরাধ বিশেষজ্ঞ তৌহিদুল হক। বলেন, অপরাধীকে পুঁজি করে অনেকে আয় উপার্জনের চেষ্টা করছে। নিরাপদ পরিস্থিতি তৈরি হবে সেটাই তো প্রত্যাশা, কিন্তু সেটি তো হচ্ছে না। তাহলে সেটি যখন হবে না তখন বুঝতে হবে যে অপারেশনগুলো ঠিকমতো কাজ করছে না, এগুলোর মধ্যে পরিবর্তন আনা প্রয়োজন। অপরাধকেই অনেক অপরাধী তার বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহের বা উপার্জনের মাধ্যম বা উপায় হিসাবে গ্রহণ করছে। এই অপরাধ বিশেষজ্ঞ আরও বলেন, অপরাধ দমন ও নিয়ন্ত্রণে অপরাধীদের চেয়ে এক ধাপ এগিয়ে থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে কাজ করতে হবে, তা না হলে তাদের নির্মূল সম্ভব না। তাদের সোর্সগুলো ঠিকমতো কাজ করছে না, সোর্সগুলোকে অ্যাক্টিভ করতে পারে না। তাদের যে বিভিন্ন জায়গায় যে পদায়নগুলো করা হচ্ছে, পদায়নগুলো কোনো ফলাফল তৈরি করতে পারছে না। এবং এই যে অনেকগুলো না যখন একত্রিত হয়, সেটা যে সমাজেই হোক, যে দেশেই হোক, তখন অপরাধীদের জায়গা তৈরি হয়। আইনশৃঙ্খলা বাহিনী যতক্ষণ পর্যন্ত অপরাধীদের নিয়ন্ত্রণ এবং অপরাধ সমাধানের প্রশ্নে ন্যূনতম এক ধাপ এগিয়ে থাকতে না পারবে, তখন অপরাধ নিয়ন্ত্রণ করা কঠিন। অপরাধ হিসেবে চিহ্নিত স্থানগুলোকে আইনশৃঙ্খলা বাহিনীকে পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হবে বলেও জানান তিনি। কিন্তু বাংলাদেশ হলো পোস্ট অ্যাক্টিভ, ঘটনা ঘটার পরে পুলিশ আসে। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা। অপরাধ প্রবণতা বেড়ে যাচ্ছে।